আমরা দেখব আজকে যে কোনো নুডলস দিয়ে রামেনের রেসিপি। চলেন দেখে আসি এটা কীভাবে প্রসেসিং করা যায়। চলেন, এখন আমরা দিয়ে দিলাম প্রথমে 1 চামচ তিল, তারপর দিলাম রসুন, কুচি কুচি করে দিতে পারি নাই, একটু মোটা করে দিলাম। তারপর দিলাম মরিচ পরিমাণ মতো, তারপর দেব চিনি 1 টেবিল চামচ দিলাম। তারপরে আমার মন মতো দিলাম একটু, আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি এই জন্য। এখন দিয়ে দেব একদম গরম গরম, একদম 100 ডিগ্রির তেল, গরম তেল। এই তেল দেওয়ার পর যে একটি স্মেল বেরোলো, মনটাই জুড়ে গেল। তারপর একটু লাড়া নিয়ে নিব, আমাদের লেড়ে তারপর দেবো একটু সয়া সস, এটা দিতে হবে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ আমার হয়ে গেছে, আমার একটু বেশি পড়ে গেছে। এখন আমরা যে নুডলস দিয়ে রানবো সেটা হচ্ছে ডুডলস। নুডলসটা চিকন হয়, খেতে ভালো লাগে, এই জন্য নুডলসটা ইউজ করলাম। এখন আপনারা যা মন চায় তা দিতে পারবেন। আমাদের নুডলস সিদ্ধ হওয়ার পরে নুডলস যে জলটা থাকে না, ওই জলটা দিয়ে দিব। অবশ্যই এখানে খেয়াল রাখবেন, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে এই সসটা পাতলা হয়ে যাবে, পাতলা হলে অবশ্যই টেস্ট ভালো আসবে না। আমি 2-3 চামচ দিয়ে দিলাম। আমার এখানে পানি অল্প, তো এই অল্প পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা যে বাকি যে নুডলসটা ছিল ওটা দিয়ে দিব। এখন আপনার মতো যা সবজি ভালো লাগে, সবজি বা মশলা যা পারেন দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আমি একটু দিয়ে দিলাম কি বলে, রসুনের আচার আছে না, চাটনি, রসুনের চাটনি দিয়ে দিলাম এখানে, এই জন্য একটু ফ্লেভারফুল হলো। তারপর দিলাম নুডলসের সাথে যে মশলা দিয়েছিল ওইটা। এখন এটা ফাইনাল লুক। এখন আমি ট্রাই করবো, দেখি এটা কীরকম হলো। লেটস চেক আউট। এতে প্রথম একটা হোয়াইট মেরে দেখলাম, এটা খেতে টক ঝাল মিষ্টি, কি বলবো, পুরো কোরিয়ান একটা রামেন নুডলস একটা ফিল পাচ্ছি আমি। এটা আমি অবশ্যই শিখলাম দ্য ফুড খোর, আমি তার ফ্যান, বড় ফ্যান, তার থেকে শিখে নিলাম এটা। আমি তাকে ট্যাগ করে দেবো, ইনবক্সে গিয়ে সবাই দেখে নেবেন। এখানে আবার আরেকটা বাইট মেরে দেখলাম আমি, নুডলসগুলো ছিল বড় বড়, লম্বা লম্বা, আর সসটা ছিল জুসি, মজাদার ছিল। এই ছিল আমাদের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।